বাঙালির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের গাটি কচু দিয়ে একটি দারুণ রেসিপি করে দেখাবো, যেটি গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখিয়ে দিই এটি কিভাবে বানাতে হয়। এখানে দেখুন, আমি 500 গ্রাম মতন গাটি কচু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, আর এখানে রয়েছে গ্রেট করা পেঁয়াজ 1 টেবিল চামচ, আর আমার লাগছে জিরে বাটা 1 চামচ। এটাকে আমি ভালো করে শিলে বেটে নিয়েছি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি। আর লাগছে গরম মশলা বাটা, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নের জন্য আমি রেখেছি গোটা জিরে ও গোটা গরম মশলা ও 2টি তেজপাতা। আর লাগছে পরিমাণ মতো নুন ও হলুদ। আর এখানে আমি 200 গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাটি করতে আমি সর্ষের তেল ব্যবহার করব। এবার এই চিংড়ি মাছগুলিতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এই দুটো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে নুনটা মাছে ভালো করে ঢুকে যায়। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। এই রান্নাটি আমি সর্ষের তেলেই করছি, কারণ এতে টেস্টটা খুবই ভালো হয়। এটাকে কয়েক মিনিট হালকা লাল করে ভাজবো। হালকা লাল করে ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে নেব। এবার কড়াইতে আবার বেশ খানিকটা তেল গরম করে এর মধ্যে হলুদ দিয়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আলুগুলিকে দিয়ে দেব। সামান্য নুন দিয়ে আলুগুলিকে আমি ভেজে নেব। গাটি কচু যারা এইভাবে বাড়িতে ট্রাই করেননি, তারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। এইভাবে কিছুক্ষণ হালকা লাল করে ভাজা হয়ে গেলে এগুলিকে এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি সেই কেটে রাখা গাটি কচুগুলিকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো। আমি বাড়িতে গাটি কচু যে কোনো রেসিপি করি না কেন, আগে এই গাটি কচুগুলিকে ভেজে নিই। এটা সেদ্ধ করে নিলে ঘেটে যায়, তাই আমার ততটা ভালো লাগে না, তাই আমি এটাকে ভেজেই নিই। দেখুন, এগুলি এবার ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আবার বেশ খানিকটা তেল দিয়ে দেবো। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো 2টি তেজপাতা ও গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবার ফ্লেভারটা বেরিয়ে এলে এর মধ্যে 1 টেবিল চামচ গ্রেট করা সেই পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজটাকে গ্রেট না করে কুচিও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটা দিয়ে ভাজতে ভাজতে যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, এর মধ্যে তখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটিতে যত ভালো করে মশলাগুলিকে আপনি কষাবেন, এই রান্নাটির স্বাদ ততটাই ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। সবকিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। আবার একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে আবার মিশিয়ে নেব। এবার রেড চিলি পাউডার দিয়ে মিশিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা ধরে না যায়। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে এর মধ্যে 2টি কাঁচা ও পাকা লঙ্কা দিয়ে দেবো। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার মশলা দিয়ে তেল ছাড়লে এর মধ্যে সেই ভেজে রাখা গাটি কচু দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার গাটি কচুগুলি মশলার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার মিশিয়ে নেব কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এবার সবকিছু আবার মিডিয়াম আঁচে ভালো করে মিশিয়ে নেব। এবার মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে আবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে আবার একটু মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মেশানো হয়ে গেলে এবার খানিকক্ষণ ফুটে উঠলে আমি এটিকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আমি এবার দেখে নেব আলু ও গাটি কচুগুলি সেদ্ধ হয়েছে কিনা। এখন একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু মিশিয়ে নেব।
এদিকে দেখুন, এবার গাটি কচুগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা বাটা ছড়িয়ে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে মিশিয়ে নিয়ে ঢাকা দিলেই তৈরি আজকের এই অসাধারণ চিংড়ি দিয়ে গাটি কচুর এই রেসিপিটি। তাই আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সকল রান্নার নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।